হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি রাত থেকে শুরু করেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজ রুটি হচ্ছে, মানে কে এসেছে না এসেছে বাড়িতে। তো হ্যাঁ, শ্বশুরমশাইরা এসেছেন মায়াপুর থেকে, তো সেই জন্য আমার রাত্রেবেলা আজকে রুটি হচ্ছে। রুটি আর এদিকে হচ্ছে আলুর দম। তো আমার আলুর দম হয়ে গেছে আর এই রুটি কটা হলেই হয়ে যাবে। মেয়ে এদিকে খেতে বসে গেছে। তো এই দিকে দেখো, তো চলে এসেছে নবদ্বীপের স্পেশাল দই। তো আমার এই নবদ্বীপের লাল দই খেতে তো খুবই ভালো লাগে। মানে আমার কেন, আমাদের বাড়ির মানে সব সদস্যদেরই মানে এই লাল দই পছন্দ। তো আমার মেয়ে তো মানে খুব পছন্দ আমার থেকেও। তো এইদিকে দেখো, আমি মেয়েকে বলছি তুই এতটা খেয়েছিস আর খাস না, মানে 2 বাটি হলো, এই বাটি অর্ধেক দেয়। আমি বলছি ওই অর্ধেকটা আমাকে দিয়ে দে। না, ওটা নিয়ে আর হবে না, কাড়াকাড়ি তো যুদ্ধ চলেই যাচ্ছে। দেখো দই নিয়ে মা আর মেয়ের মধ্যে কে জেতে কে হারে সেটাই এখন দেখার আছে। দেখো টানা হেঁচড়া করেই যাচ্ছি আমরা, কি হয় না হয়। তো তোমরা দেখো কে জিতবে তোমাদের মনে হচ্ছে। তো অবশেষে মেয়ে জিতে গেল, আর কি করা যাবে। তাই দেখো নিয়ে খেতে বসে গেছে। আমি বলছি যে আমাকে একটু দে, আমার খুব লোভ হচ্ছে। তো অবশেষে ও 1 চামচ দিয়েও দিয়েছে। তো আজকের রাতের ব্লগটা শেষ করে পরের দিন সকালের এটা। তো আমি তো বেরিয়ে পড়েছি, ছেলে রেডি সেডি হয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি কোথায় যাব? তো আমি যাচ্ছি বাপের বাড়ি। কারণ কী কারণে না কারণে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে ব্লগটা পুরোটা দেখলেই। তো তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো বাস স্ট্যান্ডে এসে তা আমরা দাঁড়িয়ে রয়েছি। এখনও দেখো দোকানগুলো এখনও খোলেনি। বুঝতেই পারছো কত সকাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আমরা ওখানে দাঁড়িয়ে আছি। তো আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে ওখানে দোকান খোলে না, প্রায় 9টা বেজে যায়, তারপরেই দোকান খোলে সব। তো অবশেষে এই দেখো আমরা চেপে পড়েছি বাসে। তো বাসে দেখো পুরো বাস ফাঁকা, আর আমি রয়েছি ছেলে আর মেয়ে। তো ওখান থেকেই বাসটা আবার ঘুরে আসে আমাদের গ্রামের দিকে, তো বর্ধমান থেকে। তো আমরা চেপেছি ওখানে, আবার এদিকে আসছে বাস স্ট্যান্ডের দিকে। তো এই দেখো ফাঁকা বাসে চারিদিকে ভিডিও করতে করতে আমরা আসছি। তো বাপের বাড়ি যাচ্ছি, মানে বুঝতেই পারছো কতটা আনন্দ। একটা বিবাহিত মেয়েরাই জানে যে অনেক দিন পর বাপের বাড়ি গেলে কেমন মজাটা হয়। তো আমার তো এই ঘনই 2বার আসা হলো, কেননা ছেলেটার শরীর খারাপের সময় একবার এসেছি, আর এখন যাচ্ছি। তো এখন কেন যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওয় দেখতে পাবে। আর ফাঁকা বাসে আমার ছেলে দেখো কেমন তাণ্ডব করছে, এত দুষ্টু কি বলবো। মানে ফাঁকা বাস পেয়েছে, একবার সিটে উঠছে নামছে, তোমরাই দেখো। মানে এই ছেলে আমায় একদম পাগল করে দেয়। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ও দুরন্ত। তো এই দেখো যেতে যেতে তোমাদেরকে অতটা দেখাতে পারছি না কি না জানি না, মাঠের মধ্যে দেখছি ওই শেষ প্রান্তের দিকে এত সাদা বক। আমি জাস্ট একটু ভিডিও করে নিই, কিন্তু সে ভিডিওতে তো বকগুলো তোমরা দেখতে পাবে না। অবশেষে আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণ হলেই আমরা পৌঁছে যাব। তো এই দেখো বাসটা এখানে দাঁড়িয়েছে। তো এইদিকে বসে রয়েছি আমি, ওইদিকে দেখো খাচ্ছে চকলেট কুরকুরে। তো এইদিকে ছেলে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে দেখো আমার কোলে আমি নিয়ে বসে রয়েছি, আর মেয়ে এদিকে কুরকুরে খাচ্ছে। তো কোথাও গেলে ওর এইসব জিনিস লাগবেই। তো কুরকুরে আমি অতটা খেতে দিই না, লেসটাই খাই। তো দেখো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো আমিও একটা ওর কাছ থেকে চেয়ে খেয়ে নিলাম, কেননা এসবের তো ভাগ হয় না। ও বলে এসবের ভাগ হয় না। আমার মেয়ে, বুঝতে পেরেছো, মায়ের সাথে এসবের ভাগ হয় না। তো কী করবো, আমিও ওর ছোটো ছেলে হয়ে গেছি, দিয়ে ওর সঙ্গে আমিও গেছি। অবশ্য আমারও খেতে ভালোই লাগে। এইদিকে দেখো আমি বাড়ি এসেছি, সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। মুড়ি খাওয়ার পরে সন্ধেবেলায় খাবার হচ্ছে আমাদের বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এতটুকুই, বিরিয়ানিটা খাবো। আজকে ভিডিও এতটুকুই। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই।
তো তোমাদের বন্ধুবান্ধবের সাথেও আমার চ্যানেলটা শেয়ার করে দিও। তো চলো, টাটা।